চ্যাটার্জি জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আজ জিন্দাল শিল্পগোষ্ঠীর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি পরিবেশ বান্ধব তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং 2000 একর জমির ওপর প্রস্তাবিত একটি শিল্প তালুকার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 48,000 কোটি টাকা খরচ করবে। শালবনী বিদ্যুৎ কেন্দ্র দুটি তৈরি হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 15,000 মানুষের কর্মসংস্থান হবে। এখানকার উৎপাদিত বিদ্যুৎ রাজ্য কিনে নেবে। এ ব্যাপারে 25 বছরের জন্য জিন্দাল শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে পাওয়ার উৎপাদন। 23 ডিস্ট্রিক্ট পিপল উইল বি কভার্ড বাই দিস পাওয়ার। শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে। সাম্প্রতিক ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি এলাকায় হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 355 ধারা জারি করে আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জিতে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চের কাছে মামলাটি দ্রুত শুনানির জন্য পেশ করা হয়। মামলাকারীর আবেদনের শুনানিতে বিচারপতি গাভাই বলেন, ইতোমধ্যেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে সংসদীয় এবং প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সাম্প্রতিক এক মামলায় সুপ্রিম কোর্ট বিধানসভায় পাশ হওয়া বিলে 3 মাসের মধ্যে রাজ্যপাল ও রাষ্ট্রপতির অনুমোদন দেওয়া বাধ্যতামূলক করে, যার প্রেক্ষিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ওই রায়ের কড়া নিন্দা করেন। এ কারণেই সুপ্রিম কোর্টের এহেন মন্তব্য বলে মনে করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হিংসা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেন। দুপুরে রতনপুর মোড় লাগোয়া উপদ্রুত গ্রামগুলিতে সুকান্তবাবু পৌঁছলে আক্রান্তরা এনআইএ তদন্তের দাবি জানান। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে তিনি রিপোর্ট পাঠাবেন বলে সুকান্ত মজুমদার জানান। এরপর তিনি জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আক্রান্তদের দাবি লিখিত আকারে তার কাছে তুলে ধরবেন। শামশেরগঞ্জের হিংসার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তারা থাকবেটা কোথায়, বাড়িটা কোথায়, বাড়িটা তৈরি করে দিন। সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে, গোটা দেশের মানুষ দেখছে। আর ঠিকই করছে না, আমরাও চাই এনআইএ তদন্ত হোক। এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে, কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। মুর্শিদাবাদে হিংসা, লুটপাট, জীবন ও সম্পত্তিহানির নিন্দা করেছে হিন্দু মহাসভা। বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে সাম্প্রতিক হিংসার ঘটনা রুখতে যথোচিত ব্যবস্থা নিতে রাজ্য সরকার ব্যর্থ বলে মত প্রকাশ করেছে। পুলিশ ও প্রশাসনের ভূমিকার সমালোচনার যোগ্য বলে উল্লেখ করেছে হিন্দু মহাসভা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। আজই এসএসসিকে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিকে সামনে রেখে তারা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। আন্দোলনকারীরা একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানালেও পুলিশ মানেনি। এ নিয়ে এসএসসি ভবনের সামনে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এনআইটির গবেষণাগারে বিস্ফোরণে গুরুতর জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের মৃত্যু হয়েছে। আজ সকালে দিল্লির হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান তিনি। গত 15 এপ্রিল এনআইটিতে থার্মিট ওয়েল্ডিং নিয়ে কাজের সময় রাসায়নিক ছিটকে ঝলসে যান ওই অধ্যাপক এবং এক ছাত্র আকাশ মাঝি। অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দিন রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাওড়ার ডোমজুড়ে একটি রাসায়নিক কারখানায় আজ কিছুক্ষণ আগে বিধ্বংসী আগুন লাগে। প্রায় 5,000 বর্গফুট এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়নকে গুরুত্ব দেওয়ায় গত 10 বছরে ভারত অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী হয়েছে। সপ্তদশ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে আজ তিনি বলেন, সার্বিক উন্নয়নের অর্থ প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল, গুণমান সম্পন্ন শিক্ষা, নতুন উদ্যোক্তাদের আর্থিক সুবিধার প্রদান এবং প্রতিটি গ্রামে ডিজিটাল অর্থনীতির সুবিধা পৌঁছে দেওয়া। দেশের যুব, কৃষক ও মহিলাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে অভূতপূর্ব গতির প্রয়োজন বলে প্রধানমন্ত্রী জানান। देश में व्यवस्था परिवर्तन का एक बहुत बड़ा महायज्ञ शुरू हुआ है। आज भारत की एस्पिरेशनल सोसाइटी, भारत के युवा, भारत के किसान, भारत की महिलाएं, उनके सपनों की उड़ान आज जिस ऊंचाई पर है वो वाकई अभूतपूर्व है। इन अभूतपूर्व आकांक्षाओं की पूर्ति के लिए अभूतपूर्व गति भी आवश्यक है। খবর শেষ হলো। এর পরের খবর সন্ধ্যে 6:35